সম্মানিত ইমাম সাহেব এবং মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। কোরআন শরীফের প্রথম শব্দ হলো ইকরা। কোরআন শরীফ নাজিল হয়েছে যে তরিকায়, যে সিস্টেমে, আল্লাহ তাআলা যে মেসেজ পাঠিয়েছেন, এই মেসেজের মূল মেসেজ হলো ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। কোরআন শরীফ আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে হেরা গুহায় নিয়ে যাওয়ার পর, রাসূল ছিলেন উম্মি, তিনি লেখাপড়া জানতেন না, আমাদের মতো স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেননি। তিনি ছিলেন অক্ষর জ্ঞানহীন। সমাজে দেখবেন কিছু লোক আছে যারা এত বেশি লেখাপড়া করে নাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই, কিন্তু জ্ঞানের দিক থেকে বেশ শক্তিশালী। এরকম লোক আছে। এরকম সালিশি ব্যক্তিত্ব দেখতে পাবেন আমাদের সমাজে আছে। তারা হয়তো স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রি নাই, কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার বড় বড় ডিগ্রিওয়ালা মানুষের চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন। এরকম লোক গ্রামেও আছে। তো আল্লাহ রাসূল ছিলেন উম্মি, তিনি অক্ষর জ্ঞান ছিল না, তিনি পড়তে পারতেন না, তিনি লিখতে পারতেন না, কিন্তু ওই সমাজে তিনি খুব গুরুত্বপূর্ণ আলামী হিসেবে উপাধি পেয়েছিলেন। তো আল্লাহ রাসূলকে আল্লাহ যখন ডেকে নিয়ে যান হেরা গুহায় যে কোরআন নাজিল হবে, খুব ইতিহাস না জানলে কোরআন শরীফ বোঝা যাবে না। কোরআন শরীফ তো পেলে কয়টা আরবি হরফের নাম না। কোরআন শরীফ একটা সামাজিক প্রেক্ষাপটে সময়ের সঙ্গে মিলে মিলে নাজিল হয়েছে। তো যে সমস্ত কোরআন শরীফের যে সমস্ত আয়াত একটা প্রেক্ষাপটকে সামনে রেখে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপট না জানলে, শুধু আয়াত জানলে কি লাভ হবে? যেমন আমি এখানে এই প্রেক্ষাপটে, এই ফ্যানটা তো বেশি প্রয়োজন নাই, কমাই দেন। আমি আপনাদের কালদর গ্রামে আসছি। তো কালদর গ্রামে তো আমি এমনি আসি নাই, আমি তো আসছি এটার পিছনে অনেকদিন ধরে কাজ হয়েছে, কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপরে এখানে সবকিছু ম্যানেজ করছে, তারপরে এখানে আসছি, এখন নামাজ পড়ছি। এখন যদি সরাসরি কেউ আমাকে বলে যে অমুকের দিকে এসেছি কালদর গ্রামে দাঁড়ায় আছে, যে প্রেক্ষাপট জানবে না, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কতদিন আগে থেকে শুরু হয়েছে, সে তো বুঝতে পারবে না যে কেন এই ভদ্রলোক ঢাকা থেকে এই দিরাইয়ের মাটিতে এসে গ্রামে জুমার নামাজ পড়তেছে, বুঝতে পারবে না তো সে। তো কোরআন শরীফ আয়াতগুলো কিন্তু এরকম, হঠাৎ করে আমি বললাম ইকরা পড়ো, এরকম না। কিন্তু এই ইকরা পড়ার ভিত্তিতে তো আর কোরআন শরীফ নাজিল হয় নাই। নাজিল হয়েছে আল্লাহ রাসূলকে আল্লাহ ডেকে পাঠাইছে, ডেকে পাঠিয়ে হেরা গুহায় নিয়ে গেছেন। হেরা গুহায় নিয়ে যখন ওনাকে বলছেন পড়ো, উনি বলছেন আমি পড়তে পারি না, কারণ আমি তো পড়াশোনা জানি না, আমি তো লিখতে জানি না, আমি তো উম্মি, আমি তো পড়তে পারি না। আল্লাহ বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। আল্লাহ আবার বলছেন পড়ো, বলছে আমি পড়তে জানি না। তখন জিবরাইল আল্লাহ রাসূলকে ধরে বুকের মধ্যে জড়ায় এরকম সাংঘাতিক ভাবে চাপ দিছে, দিলে উনি জ্বরে কাঁপতেছিলেন। এই ওহী এমন এক ভার, এত বড় ভার এটা, যে সামলানো কিন্তু কঠিন। এবং কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে এটা আমি পাহাড়ের উপর যদি নাজিল করতাম তাহলে কি হইতো, আমি যদি এটা অন্য জায়গায় নাজিল করতাম এর একটা ভার বহন করতে পারতো না। এরকম একটা ভারী জিনিস যখন আল্লাহ রাসূলকে দিয়েছেন, তখন তাকে যখন পড়তে বলা হলো, তিনি পড়তে পারেন না বলছেন বারবার। অবশেষে তিনি পড়ছেন। এই প্রেক্ষাপট আলোচনা করা আছে সূরা মুদ্দাসসির। কেউ যদি ভালো করে জানে, পড়তে চায়, তাহলে পড়ার বিষয়। ইতিহাস না জানলে, কোরআন শরীফের কয়েকটা অক্ষর জানলে মোটেও কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা না জানায়। ফলে এখানে যে কথাটা ইম্পর্টেন্ট, যে কথাটা বলার জন্য আমি বলছি, দেখবেন নলেজ যাদের থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নো। যারা একটা জিনিস সম্পর্কে জানে, যার জ্ঞান আছে, যার ইলম আছে, আর যার ইলম নাই, যার জ্ঞান নাই, তারা দুইজন কোনোদিন সমান হইতে পারে না। আমি আপনাদের এই অঞ্চলের, সারা বাংলাদেশের অনেক সামাজিক বিষয় নিয়ে কাজ করে দেখেছি। আমাদের মধ্যে ইগো কাজ করে, ইগো, আমাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ কাজ করে। ব্যক্তি হিসেবে এই অহংকারটা কোথা থেকে আসে?
এই অহংকারটা কখনো আসে ব্যক্তির, কখনো আসে শারীরিক সামর্থ্য, কখনো আসে টাকা পয়সা থেকে, কখনো আসে আত্মীয় স্বজনের জোর থেকে, কখনো আসে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে, কখনো আসে হলো কে উঁচু কে বড় কে ছোট এই ভাবসাব থেকে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অহংকারে আর পা ফেলতে পারি না রাস্তায়। আমি অমুক গোষ্ঠীর অমুক লোক, অহংকারে আমার আর রাস্তা চলে না। আমার অনেক টাকা পয়সার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, ঢাকায় আছে, সিলেটে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, সুতরাং আমার আশেপাশে আর কে আছে? এই যে অহংবোধ, এই অহংবোধ তাদের মধ্যে বেশি থাকে যাদের জ্ঞান আল্লাহ তাআলা কম দিয়েছে। সত্যিকার অর্থে যদি জ্ঞান থাকে তাহলে বলেন, একটা লোকের যদি দুনিয়ার সম্পর্কে জ্ঞান থাকে, আখিরাত সম্পর্কে জ্ঞান থাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে, রাসূল সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে এই লোকটা কি করে আবার একই সাথে অহংকারী হবে? এই দুনিয়ার সৃষ্টি জগতের এত বিস্তৃত তুলনায় আমার আপনার সম্পদ কতটুকু? খোদার এই এত বড় বিস্তৃত জগতের তুলনায় আমার আপনার শরীরের সামর্থ্য কতটুকু? এখানে বসে দেখেন না, এই আমাদের ইমাম সাহেব নিশ্চয়ই একটা ভালো মাদ্রাসায় পড়ে আসছেন, কামিল পাশ। কামিল পাশ হয়ে তিনি এখানে ইমামতি করতেছেন। কালকে উনি সিলেটে যাক, গিয়া কুদরতুল্লাহ মসজিদে নামাজ পড়াক, ওনাকে কুদরতুল্লাহ মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য দিবে কেউ? দিবে না। কারণ কি? ওখানে আরো আরো বড় বড় আলেমরা এখানে আছে, আছে না? তাহলে এই ভাই যদি সিলেটে যায়, সিলেটে যাওয়ার পরে এই মসজিদে ওনার যে গুরুত্ব, সিলেটে কুদরতুল্লাহ মসজিদে কেউ কি ওনারই গুরুত্ব আছে? আপনি বাড়িতে আসছেন ঈদ করতে, আপনার খুব গুরুত্ব, তা আপনি এখান থেকে সিলেটে যান দেখি, মসজিদের এখানে হলেন মোতোয়াল্লি, এবার সিলেটে যান, কি ওখানে আছে কিছু? সিলেটে গেলে পরে তো একেবারে লাস্ট কাতারে বসে, মাইক তো পাবেনই না, লাস্ট কাতারে বসে শুনিয়া বোকার মতো চলে আসতে হবে, হচ্ছে না এরকম? আমি এখানে এসে বড় বড় বক্তৃতা দিয়েছি, আমি এখন যাই ঢাকায় গিয়ে বাইতুল মুকাররম মসজিদে যাই, সবচেয়ে শেষ কাতারে নামাজ পড়ে বিড়ালের মতো চলে আসতে হবে, আমাকে কথা বলার সুযোগ কেউ করে দিবে না। তার মানে বোঝা যাচ্ছে না ক্ষমতাটা? ক্ষমতাটা বোঝা যাচ্ছে তো? এখানে বসে থেকে ফোন করে ওসি কথা শোনে, এসপি আর শোনে না, ডিভিশনাল কমিশনার ফোনই ধরে না, মন্ত্রী মিনিস্টার ফোন দেখেই না। এরপরে বোঝা গেল না আমার ভাবটা কতটুকু? তা আপনার এখানে কি আছে? তারল গ্রামে, কালদর গ্রামে বিরাট বড় একটা বিল্ডিং আছে, তো বিল্ডিং তো এখানে আছে, ঢাকা শহরে তো হাজার হাজার বিল্ডিং আছে। তারপরে আপনি লন্ডনে যান, কোটি কোটি লোকের বিল্ডিং আছে, তো আমার আপনার কি মূল্য আছে ওখানে? তখন বোঝা যায়। দেখেন, চোখের সামনে, চোখের সামনে যে লোকটা মিনিস্টার হয়েছে, সামনে দুটো পুলিশ যায়, পিছের দুটো পুলিশ যায়, এরপরে পুলিশটা মিনিস্টার যখন থাকে না তখন একাই বাজারে মাছ কিনতে যায়, মাছ কিনে আবার নিজেই বহন করে নিয়ে আসে, তখন বোঝা যাচ্ছে না যে ক্ষমতা কোন দিকে চলে গেছে? কয়দিন আগে যারা ক্ষমতাবান ছিলেন, কয়দিন পরে ভিখারির মতো রাস্তা হেঁটে বেড়াচ্ছে। একটা উদাহরণ আমি বারবার বলি, বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসায়ী আমার মক্কেল ছিল, আমি তার আইনজীবী ছিলাম, নাম বললে সবাই একবার কি চিনে যাবেন, বদনাম হবে তাই নাম বলছি না। বাংলাদেশের ব্যবসার 70% ব্যবসা নিয়ন্ত্রণ করে এই ব্যক্তি। করোনার সময় করোনা হলো, করোনা হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে সবাইকে ডাকছে, সম্পদ সব ভাগাভাগি করে দিতে চায়, কারণ তার ধারণা মৃত্যুর পরে এরা সম্পদ নিয়ে কারাকারি করবে আর মারামারি করবে, আগেই উনি দিয়ে দিতে চান। সবাইকে ডাকছে, আমি তো ওনার আইনজীবী ছিলাম, আমাকেও খবর দিছে, গেলাম, গিয়া দেখি ঘরের ভিতরে করোনার যত যন্ত্রপাতি আছে নিয়ে এসে হসপিটাল বানাইছে, টাকার তো অভাব নাই, সুন্দর করে হসপিটাল বানাইছে, হসপিটাল বানাইয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার, ভেন্টিলেশন নেওয়ার সব ব্যবস্থা, ডাক্তার সব আশেপাশে। সবাইকে ডেকে বললো, আমি তোমাদেরকে সম্পদ বিলাই দেওয়ার জন্য ডাকি নাই, আমি তোমাদেরকে আজকে অন্য কাজের জন্য ডাকছি। এরকম করতেছে আর শ্বাস প্রশ্বাস এরকম করতেছে, লাং নষ্ট হয়ে গেছে। বলছে আমি তোমাদেরকে ডাকছি এই জন্য, আমার যা কিছু জিন্দিগিতে কামাই করছি সব তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটু শ্বাস ফেলার ব্যবস্থা করে দাও। দেখছেন সম্পদ কি কাজে লাগে? কিচ্ছু